নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা ক্লার্কশিপ যে পরীক্ষা দিয়ে এসছো এবং ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু 4টে শিফটে পরীক্ষা হয়েছে এবং একটা শিফটে 11 রকম প্রশ্ন হয়েছে, তোমরা সেটা জানো। তো এই পরীক্ষার জন্য সেফ স্কোর কী হতে পারে বা পার্ট 2 এর প্রস্তুতি নেওয়া উচিত কিনা, তার জন্য একটা এক্সপেক্টেড কাটা তোমাদের সামনে আমরা তুলে ধরবো। বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমে যে সমস্ত জায়গাগুলো দেখব, যে পিএসসির যে ক্লার্কশিপ কাট অফ যে মার্কস সেটা প্রভাবিত করার যে মেন যে কারণগুলো থাকে এই তিনটে। ঠিক আছে, কী কী? প্রথমটা হচ্ছে ভ্যাকেন্সি। দেখো, ভ্যাকেন্সি সংখ্যা যত হবে তত সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু পরের ধাপের জন্য ডাকবে এবং কাট অফটাও কিন্তু ডিক্রিজ করবে। তো বলা হচ্ছে যে পিএসসি তরফ থেকে একটা আনঅফিসিয়ালভাবে কিন্তু বলা হয়েছিল যে ভ্যাকেন্সি মোটামুটি আগেরবার থেকে কিছু হলেও বেশি থাকবে। তো মানে যদি 7,000 মতো থাকে তাহলেও কিন্তু 70,000 ক্যান্ডিডেটকে ডাকবে। তো সেক্ষেত্রে কিন্তু যে কাট অফটা এমনিতেই ডিক্রিজ করবে। নেক্সট হচ্ছে পরীক্ষা প্রশ্ন লেভেল। তো পরীক্ষার প্রশ্ন লেভেল গতবারের তুলনায় কিন্তু অনেকটাই এটা টাফ বলা যায় না, এবং পাশাপাশি তোমাদের এটা মাথা রাখতে হবে যে গতবারের তুলনায় এই সময়ও কিন্তু স্টুডেন্টদের বা প্রার্থীদের কিন্তু প্রিপারেশানটা অনেকটা হাই। দুটো জিনিসই কিন্তু তোমাদেরকে পাশাপাশি মাথায় রাখতে হবে। এবং আবেদনকারীর সংখ্যা, দেখো আবেদনকারী যে সংখ্যা, আবেদনকারী তো প্রত্যেক বছর বেড়েই যাচ্ছে। তো এটা জানো যে চাকরি বাকরির যা অবস্থা, তার জন্য তো আবেদনকারীর সংখ্যা বাড়বেই। তো সেই দিকে তাকিয়ে আমরা যদি প্রিভিয়াস ইয়ার বা গত বছরের যে পিএসসির ক্লার্কশিপের পার্ট 1-এর কাট অফ ছিল, এটা পার্ট 1-এর যে কাট অফটা ছিল, সেই পার্ট 1-এর কাট অফে ইউআর ক্যাটাগরির যে কাট অফ ছিল সেটা হচ্ছে 65 গেছিলো। এসসি কাট অফ ছিল 48.67, এসসি এলডিসিবি গেছিলো 5.33, ওবিসি এ গেছিলো 43, ওবিসি বি হচ্ছে 56.33। দেখো, পিএসসির অনেক পরীক্ষা কিন্তু ওবিসি এ বি একই কাট অফ আমরা বিগত অনেকগুলো পরীক্ষায় দেখলাম, কিন্তু এই পরীক্ষাটায় কিন্তু অনেকটা ডিফারেন্স ছিল। আচ্ছা, নেক্সট যে এসটি 29.67, পিএইচএলভি 0.33, পিএইচএইচআই 0.33, পিএইচএলডিসিবি ছিল 26.67 এবং এক্স সার্ভিসম্যানের ছিল 1.33 এবং এমএসপি হচ্ছে 0.33। তো বুঝতেই পারছো যে আগের বছরের তুলনায় কিন্তু এবছর কাট অফটা অনেকটা ডিক্রিজ করবে, কারণ প্রশ্নপত্রের মান অনেকটাই হাই ছিল। ঠিক আছে, তা যাই হোক, আমরা দেখে নেবো যে এক্সপেক্টেড কাট অফ। 1 নম্বর মক টেস্ট অ্যাপ, যেখানে তোমরা 700+ এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে, তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে। এখানে তোমরা কিন্তু আরআরবি যে এনটিপিসি পরীক্ষা হবে, এনটিপিসি গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষার কিন্তু মক টেস্ট পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2024-এর মক টেস্টও কিন্তু রয়েছে, যেখানে 1020টা টেস্ট রয়েছে। সেখানে মক টেস্ট শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, সেকশনাল রয়েছে, ফুল মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ, সেকশনাল, ফুল মক টেস্ট, মেন্স, প্রিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। শুধু আরআরবি এনটিপিসি না, আরআরবি রেলের গ্রুপ ডি, রেলের যে কোনো পরীক্ষা, এসএসসি পিএসসি যে কোনো পরীক্ষা, মিসলিনিয়াস, ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। ফেসবুকের ফিউচার অফিসার সেল এসছে, যেখানে কিন্তু 699 টাকা নেয়, তোমরা পুরো 1 বছরের টেক্সট বুক পাস প্রো পেয়ে যাচ্ছ 615 টাকায়। একদম 12% কিন্তু অফ রয়েছে, নিচে লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে দিতে পারো। এছাড়া তোমরা জিকে ম্যানিয়া ইউজ কুপন করে জিকে ম্যানিয়া অ্যাপ্লাই করলে কিন্তু 12% অফ পেয়ে যাচ্ছ, যেখানে 1 বছরে কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারছো। যে এক্সপেক্টেড কাট অফ বা এর মধ্যে যদি তোমাদের নম্বর আসে, অবশ্যই তোমরা কিন্তু পার্ট 2 এর জন্য প্রিপারেশান নাও, এবং যদি নাও আসে তাহলেও তোমরা প্রিপারেশান নিতে পারো, কারণ ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের কিন্তু যে ডেসক্রিপটিভের বাংলা ইংলিশের সিলেবাসটা অনেকটা কিন্তু এক। ঠিক আছে, তো যাই হোক, দেখে নাও যে ইউআর যে ক্যান্ডিডেট যারা আছো তারা 52 ± 5 ধরে রাখো। ঠিক আছে, তো অর্থাৎ মোটামুটি এটা 55 থেকে 56-র মধ্যে থাকবে, প্লাস হলে, আর মাইনাস হলে তো আরও নেমে যাবে। অর্থাৎ যদি বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকে বা ভ্যাকেন্সি বেশি থাকে তাহলে আরও কমবে কিন্তু। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইডাব্লিউএস 48 ± 5 ধরে রাখো। নেক্সট ওবিসি পি 45 ± 5 ধরে রাখো। ওবিসি এটা আমরা দিলাম না, কারণ অনেক পরীক্ষা দেখছি ওবিসি এ ওবিসি বি একই কাট অফ। যদি এক কাট অফ থাকে এটাই ধরে রাখো, ± 5 ধরে রাখতে পারো, বা আরও কমতে পারে যদি আগের বছরের মতো পিএসসি যে ওবিসি এটাকে অনেকটা কাট অফ ডিক্রিজ করে। তো ঠিক আছে, তো আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ যে এসসিরও 38 ± 5 ধরতে পারো। নেক্সট দেখতে পাচ্ছ এসটি 25 এবং ± 5 তোমরা ধরতে পারো। এবার আমরা দেখব পিএইচ এলডিসি এবং এলডি এবং সিপি যে ক্যান্ডিডেট তারা 18 ± 5 তোমরা ধরে রাখতে পারো। তো মোটামুটি এটা আমাদের এক্সপেক্টেড কাট অফ হিসেবে আমাদের মনে হয়েছে। তোমাদের আলাদা আলাদা মনে হতে পারে, অবশ্যই তোমাদের যদি অন্য কিছু মনে হয় তোমরা সেটা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারো। আর এই যে কাট অফটা, এই কাট অফটা কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ, এবং তোমরা মোটামুটি এই নম্বরের মধ্যে যখনই তোমাদের যে ওএমআর শিটটা পিএসসির তরফ থেকে দেবে, তোমরা আসল যে কত পাচ্ছ তোমরা তো সেটা জানতে পারবে। তারপর আবার কিন্তু এই ভিডিওটা তোমরা ফিরে এসে নিজেদের যে স্কোরটা মিলিয়ে নিতে পারো, এবং তখনই বুঝতে পারবে যে কত তোমরা পাচ্ছ।
যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং নেক্সট যে পরীক্ষাগুলো আছে, অবশ্যই রেলের পরীক্ষা আছে, রেলের পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনা শুরু করো। আমাদের যে চ্যানেলে রেলের ক্লাস কিন্তু প্রিভিয়াস ইয়ারের ক্লাস চলছে, সেগুলো তোমরা ফলো করতে পারো যেখান থেকে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।